আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারিনি আমার পার্সোনাল একটা প্রবলেমের কারণে। ইনশাআল্লাহ প্রবলেম সলভ হয়েছে, এখন থেকে নিয়মিত পাবেন। তো অ্যানালিসিসের শুরুতেই আমরা আজকে ফরেক্স ফ্যাক্টরিতে দেখব যে কোনো ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশ হবে কিনা। ফরেক্স ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছি যে আজ কোনো গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশ হবে না, সেই হিসাবে মোটামুটি মার্কেট আজকে আমরা টেকনিক্যালি আশা করতেছি মুভমেন্ট করবে। এবং যদি ভূ রাজনৈতিক হঠাৎ কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়ে থাকে, ঠিক আছে, যেহেতু মধ্যপ্রাচ্যে অস্থিরতা চলছে, সেক্ষেত্রে আসলে কোন সময় কি হয় সেটা বলা মুশকিল। এবং তাৎক্ষণিক কিন্তু গোল্ডের উপর প্রভাব পড়তে পারে, সেজন্য আমাদের যেটা করতে হবে অবশ্যই এসএল ব্যবহার করতে হবে। চলুন আমরা গোল্ড চার্টটিকে একটু দেখি যে কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল ওপেন করতে পারি। গোল্ড মোটামুটি বেশ কিছুদিন যাবত আবারও রেঞ্জিং করতেছে, আশা করতেছি আজও রেঞ্জিং এর মধ্যেই থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি এই যে ইন্ডিকেট করে রেখেছিলাম সেটা হলো, যদি একটু নোট করে দিই, 2663 থেকে মোটামুটি 2685 86, এই যে যে একটা বিশাল জোন, আমরা যদি মার্কেটকে এই জোনের মধ্যে পেয়ে যাই, আমি যে একটু করে দিচ্ছি, তাহলে এই জোনের মধ্যে আমরা মার্কেটকে পেয়ে গেলে এখান থেকে সেল ওপেন করব এটার উপরে এসএল দিয়ে। আর যদি এই যে আর একটি নিচে আমরা লেভেল ড্র করেছি, এটা যদি আমি একটু বলে দেই, সেটা হলো 2642 থেকে মোটামুটি 2625, এই যে একটা জোন, এই জোনের মধ্যে মার্কেটকে পেয়ে যাই। আমরা যদি এই জোনের মধ্যে মার্কেটকে পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা বাই ওপেন করব এবং এটা নিচে এসএল ব্যবহার করে। আশা করি মার্কেট আজ এই দুই লেভেলের বাইরে না যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আপনারা এই সব জোনে পেলে অবশ্যই বাই নিতে পারেন এবং এখান থেকেও সেলসে যেতে পারেন। ওকে, ধন্যবাদ।